আমাদের এক নম্বর হক হচ্ছে কার হক বলো? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহর আয়াতকে অস্বীকার করা মানে কার হক নষ্ট করা? জোরে বলুন, কার হক নষ্ট করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি পরিমাণ তিনি রেগে গিয়ে এই স্পষ্ট বাক্য তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার করে কিতাব থেকে আয়াত থেকে দূরে রাখবে, অহংকার প্রদর্শন করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না। বাবুন এক বচন, আবওয়াব বহু বচন। আসমানের দরজা কি একটা না সাতটা? কয়টা? আসমান কয়টা? দরজাও কয়টা? সাতটা। লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের কোন দরজা, একটা দরজাও তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু খোলা হবে না। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, যারা আল্লাহর আয়াতকে স্বীকার করবে তাদের জন্য আসমানের দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে? আল্লাহ আমাদের জন্য আসমানের দরজা কি করবেন? খোলা রাখবেন যারা আয়াতকে বিশ্বাস করেছে। তাহলে আসমানের দরজা খোলা মানে কি? তাহলে আমাদের তো যেতে হবে আসমান দিয়ে, নাকি? আসতে হয়। আয়াত কি বলছে? আমাদের আসমান দিয়ে যেতে হবে। কে নিবেন আমাকে? কোন বিমানে? বলেন, কোন বিমানে চড়বেন আপনি? দুনিয়ার বিমানে যাওয়া যাবে? সম্ভব? সম্ভব? সম্ভব। দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর হক যারা আদায় করবে, আল্লাহর আয়াতকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, তাদের জন্য রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এবং তিনি নিজে এক জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, কাল হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোন ছায়া বান্দার জন্য প্রেজেন্ট থাকবে না। সেই দিন 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ায় তাদেরকে আমি জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর শাজিম ডানে বামে নিচে না উপরে? তাহলে উপরে যদি আপনি যেতে চান তাহলে কয় দরজা, কয় আকাশ পার হতে হবে? 7 আকাশ। কে পার করে নেবেন? আসতে বলেন, কে পার করে নেবেন? আল্লাহ 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 আল্লাহু আকবার। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে আপনাদের। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আল্লাহ কোথায় আছেন? বলেন, কোথায় আছেন? 7 আকাশের উপরে। হ্যাঁ, আরশ আজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে কোন বান্দা যদি সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, নাম্বার 1 হলো শিরিক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে যেও না। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন খাড়া করো না। আল্লাহর দলের বিপরীতে দুনিয়ার দলে অংশগ্রহণ করো না। দুনিয়ার কোনো দল করতে যেও না। মানুষের তৈরি কোনো বিধানকে মানতে যেও না। শিরিক মুক্ত হয়ে আসো এবং নেক আমল করে আসো। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে।
লিকা, আল্লাহু আকবার। একদম আল্লাহ নিজে বলছেন, কোন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে, লিকা রাব্বিহি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শিরক মুক্ত হয়ে আসো, নেক আমল করে আসো, আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের সন্ধান আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না দরজা খোলা? যারা স্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না খোলা? আমরা দরজাকে বন্ধ করে দিতে চাই, খোলা রাখতে চাই? তাহলে আমাদের আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে কি হবে? আল্লাহ কত শক্ত কথা বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সূচের ছিদ্র পথে বৃহদাকার বড় আকারের উট যেমন প্রবেশ অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে বলি নাউযুবিল্লাহ। সূচের ছিদ্রপথ তো অনেক বড়, তাই না? সূচের ছিদ্রপথে যাদের চোখ দুর্বল, সুই ঢোকাতে পারে, কি বলে, সুতা ঢুকাতে পারে, ঢুকাতে নিয়ে আরেক দিকে যায়। চোখ দুর্বল লোক একটা সুতাই ঢুকাতে পারে না সূচের ভিতরে। আল্লাহ বলছেন, সুইয়ের ভিতরে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কত মারাত্মক কথা। এখানে দুটো অপরাধ। একটা হচ্ছে যারা আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। কি করেছে বলেন তো? অহংকার তো আমার দেশের কোন লোকের মধ্যে নাই। অহংকার আছে না নাই? অহংকার ছিল 16 বছর যে ছিল। 16 বছর ছিল না? ছেলেটা বললো যে না, আমরা ঢাবির ছাত্র, মেধার যাচাই করে আমাদেরকে নির্বাচিত করা হোক। কোটা নয়, মেধাকে মূল্যায়ন করা হোক। কোটা বাতিলের জন্য আন্দোলন করলো, একটা যৌক্তিক আন্দোলন, মেনে নিলেই তো হয়ে যেত, কি দরকার ছিল? কিন্তু ভাবছিল শাপলা চত্বর খাইছি, বিডিআর খাইছি, এরা আবার কিসের কি? অহংকার করতে করতে, খুনের রক্ত চুষতে চুষতে শেষ পর্যন্ত প্রাউড করে বলে ফেলেছে, রাজাকারের নাতি বুধিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলে? বিনয় না অহংকার? আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয় তার নাম কি বলে? অহংকার। প্রথম এই গুনাহ কি করছে জানেন না আপনারা? কে করছে বলেন? শয়তান, ইবলিস। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার তো করলি এবং অহংকার করে বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে, কেমন করে আমি তাকে মানবো? বিনয় না অহংকার? বিনয় না অহংকার? রাজাকারের নাতি বুধিরা চাকরি পাবে। আল্লাহ চট করে ধরে ফেলেছেন ফেরাউনের মতো। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমন, আমার একটা ব্রেনই খেলে না। ওরা অনেক থিসিস করে চিন্তা করে দেখলাম, নমরুদের কিছু খাসলত, ফেরাউনের কিছু খাসলত, আবু জেহেলের কিছু খাসলত, সব খাসলত এদের মধ্যে ছিল 16 বছর। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। রাগ করে কি? রাগ করলে কোনো যায় আসে? রাগ করলে কি করবেন এখন বলেন? রাগ করা যাবে না। এখন রাগ করে কিছু করতে পারবে না। আমাদেরকে কম জুলুম করা হয়নি, শুনতে হবে কিছু কথা। জুলুম কম করা হয়নি তো। অমানবিক, অসামাজিক, মানবিকতার ন্যূনতম বিন্দু পরিমাণ, ন্যূনতম তাদের মধ্যে কোনো কিছু ছিল না। তোমরা প্রহসনের বিচার করতেছো, করো, শেষ পর্যন্ত
নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত সবকিছু উল্টা পাল্টা করে আইন নিজের হাতে তুলে নিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ করে হত্যা করেছ, তোমাদের কোনো ক্ষমা হবে না। আসতে বলবেন, জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা খুনের শাস্তি চূড়ান্ত আকারে হওয়ার প্রয়োজন আছে না নাই? ঢাকার রাজপথে টোটাল জুলাই মাস আমি ছিলাম, আমি নিজের চোখে দেখেছি কি চিত্র চিত্রায়িত হয়েছে। আকাশ থেকে হেলিকপ্টারে বসে ব্রাশ ফায়ার করছে, আমি নিজের চোখে দেখেছি, জুম করে মোবাইল থেকে জুম করে দেখেছি। 10 তলা 11 তলা বিল্ডিং এর উপরে আমি একদিন খাড়া হয়ে আছি, দেখতেছিলাম ব্রাশ ফায়ার করছে। মা তার ছেলেকে বেলকনিতে দাঁড় করিয়ে দেখতেছে চিত্রগুলো। গুলি এসে মার চোখের সামনে ছোট্ট বাচ্চার কলেজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই জীবনগুলোর মূল্য নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান তো একটাও দেশে রাখেন নাই, একটাও দেশে বিয়ে করেন নাই। সন্তান সবগুলো রাখছেন ইউরোপ আমেরিকায়। বিয়ের জন্য কোনো মুসলমান পরিবারও পান নাই। কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাতালে টের পাওয়া যায়। স্বামী মুসলমান, বউ খ্রিস্টান, ছেলে ইহুদি, মেয়ে মুসলমান, বাচ্চাগুলো কি হবে? কত কি 12 ভেজাইলে নাকি? বাচ্চা কি হবে বলেন? বাচ্চা কি হবে? এটা আমি আর মুখে বলতে পারলাম না। গাধা আর ঘোড়ার মিলনে, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চাটা, ওইটার নাম হলো খচ্চর। খচ্চরদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আর আনতে দেওয়া যাবে না। যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা করে, কি দেখছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, বউ তোমার ধর্ম তোমার, আমি স্বামী আমার ধর্ম আমার। নাউজুবিল্লাহ বলবেন? এটা কি তাফসীর? এটা কি ব্যাখ্যা? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে। ঈমান নাই, ইজাব কবুল হবে না। এগুলো আমরা বলতে পারিনি। সম্মানিত ভাইরা, রাগ করা যাবে না। কিছু হক কথা শুনলে যদি আপনি মনক্ষুণ্ণ হন, আমার কিছু করার নাই ভাই, একটু কথা বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।